এইজন্য ওর মা ওকে আজকে কিভাবে অ্যাটাক করছে জাস্ট দেখেন। ওনাকে মেরে আমরা মেডিকেলে কামরায় আমার এখানে মাংস তুলে নিছে এবং সে আমাকে বারবার বলতেছে যে তুই আমাকে বিয়ে করতে চাইছিস, দাঁড়া তোকে আজকে মেরেই ফেলবো। এটা বলে সে আমার অলরেডি পুরুষাঙ্গেও লাথি মারছে, 3-4টা লাথি মারছে। আর আমার চুল বড়, চুল এমন ভাবে ধরছে যে আমি উঠতে পারতেছিলাম না। আপনাদের কাছে আমরা ভিডিও ফুটেজ কালকে দিয়ে দিব, কারণ মামুনের মা যে নাটকটা করছে, আমি এর আগেও বলছি যে সে এই কামড়টা যদি তার ছেলেকে দিত, মোহনাকে যখন মারছে, মোহনার চিৎকার শুনে মোহনার আম্মু আমাকে কল করছে, সে আমাকে ধর্ম ছেলে ডাকছে যে লিখন তুমি কোথায় আছো, আসো। আমি 999-এ সে কল দেওয়ার পর পুলিশ নিয়ে যখন গেছি, মোহনার চিৎকারে আমরা যখন বিল্ডিং এ উঠে দেখছি যে ওকে এভাবে মারতেছে, মামুনের মা ওখানে দাঁত বের করে হাসতেছে। সে বলতেছে আমি জানি না, একটা রুমের মধ্যে ছেলে নেশা করছে, মামুনের মা বলছে সে তার ছেলেকে বিড়ি খাওয়া দেখে নাই। একটা রুমের মধ্যে ছেলের বউকে এভাবে নির্যাতন করছে, এভাবে মেরে রক্তাক্ত করছে, তারপরে মামুনের মা বলছে আমি দেখি নাই। মোহনার আম্মু তাকে বলছে যে আপনি আমার মেয়েকে বাঁচান, আপনারা গেট খোলেন, সে কোনোভাবেই গেট খুলছে না। পরে পুলিশের সহযোগিতা নিয়ে আমি যখন রুমের মধ্যে প্রবেশ করছি, তখন বলতেছে তুই কেন আসছিস, তুই কেন আসছিস। আমি গেছি শুধুমাত্র আমার এই বোনটাকে বাঁচানোর জন্য, আর কোনো কিছু না। এখানে আলাদা কোনো ইন্টেনশন ছিল না। আমি মোহনাকে পারমিশন দিছি মামুনের সাথে সংসার করার জন্য, যে ও সংসার করবে। এবং আমার করা একটা মামলা ছিল, মোহনা আমাকে বলছে যে ভাইয়া তুমি আর এসব কোনো কিছুতে যেও না, সবকিছু ঠিকঠাক করে নিয়ে আমরা একসাথে সুন্দরভাবে লাইফ লিডিং করতে চাই। মামুনকে আমি সেই অপরচুনিটি দিছি এবং মামুন আমাকে কয়েকবার কলও করছে, তার বাসায় ইনভাইট করছে। আজকে 4 দিন যাবত মামুন আমাকে কল করতেছে যে লিখন আসো। গতকাল রাত্রেও মামুন আমাকে বলছে লিখন আসো, আমরা সবাই মিউচুয়াল করে এক হয়ে থাকবো।